মুসা নবী বলেন, মুহাম্মদ কি নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের জন্য? আল্লাহর রাসূল বলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছি। মুসা নবী বলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু আলা হাযা, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আপনি যান রাজি রব্বাকা, আপনার রবের কাছে ফিরে যান এবং কমায়া দেওয়ার জন্য অনুরোধ করেন। সুবহানাল্লাহ। এমন ভাবে রাসূল আসলেন আর গেলেন। আসা যাওয়ার মাধ্যমে 45 ওয়াক্তের নামাজ কমায়া দেওয়া হলো। বাকি রইল মাত্র কত? 5 ওয়াক্তের নামাজ। এমন সময় আল্লাহ পাক ডাক দিলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া। ওগো মুহাম্মদ, 5 ওয়াক্তের নামাজ যে আমি দিলাম, কিন্তু প্রথমে তো ফরজ করেছিলাম কত? 50 ফরজ করলাম। এইবার শুধু 5 নিয়ে যাবেন। আমি আল্লাহর প্রথম কথার কি হবে? আল্লাহ তাআলার প্রথম কথা তো কত? 50। আল্লাহ কথা বলবেন আর ওই কথার মধ্যে কেউ আমল করবে না, তা তো হইতেই পারে না, ঠিক না? আল্লাহ জানায় দেন, ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। 50 যে আমি ফরজ করেছি, 50 কথার মধ্যে তো কোনো পরিবর্তন করা যাবে না। আবার আপনাকে বলছি কমায়া দিছি, 45 ওয়াক্তই কমায়া দিলাম, 5 রইল। এই কথার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। 50 পরিবর্তন নাই, 5 পরিবর্তন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে পরিবর্তন নাই মানে আমরা কি 50 ওয়াক্ত আদায় করব না? না। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না লাকা বিহাযাল খামসি খামসিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ জানায় দিলেন আপনার উম্মত আদায় করবে 5, আর আল্লাহ সওয়াব দিবেন পুরা 50 ওয়াক্ত নামাজের। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة. 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 من صلى البردين
أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এই দুনো আদেশই আল্লাহ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আমরা মহব্বত করি মনে প্রাণে, ঠিক না? রাসূলের মহব্বত তো আমাদের একবারে দিলের ভিতরে। আল্লাহ তাআলা রাসূলকে যে হুকুম করেছেন, এই হুকুম আল্লাহ তাআলা আমাদেরকেও করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহলে তার কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর সামনে আসবে, যতটুকু আপনি তেলাওয়াত করবেন। এজন্য রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, আল্লাহর রাসূল বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে আসবে। সুবহানাল্লাহ, কোরআন সুপারিশকারী হিসাবে আসবে। 2 নম্বর আদেশ আল্লাহ করেছেন, ওয়াকিমিস সালাম। হক নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়াকিমিস সালাম, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ প্রতিষ্ঠা করবেন কেন? নামাজের গুরুত্ব সবার চেয়ে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে নামাজ। আপনিও জানেন, আমিও জানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি আর ফাউন্ডেশন, ইসলামের বুনিয়াদ কোন কোন জিনিস, ইসলামের বুনিয়াদ কোন কোন জিনিস, ইসলামের ফাউন্ডেশন কোন কোন জিনিস, ইসলামের ভিত্তি রাসূল বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি আর ফাউন্ডেশন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5 জিনিস। প্রথমেই রাসূল বলছেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মানুষ সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং সাক্ষ্য প্রদান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম বুনিয়াদ, প্রথম ফাউন্ডেশন, প্রথম ভিত্তি। 2 নম্বর বুনিয়াদ হচ্ছে ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। ইসলামের বুনিয়াদ, ইমানদার প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া জরুরি। জোরে বলেন ঠিক কিনা? কেন? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম, জোরে বলেন,
সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয় নিশ্চয় সফল হয়ে গেছে, অবশ্যই সফল হবে ওই মানুষ, যে মানুষ নিজের আত্মশুদ্ধি করতে পেরেছে, নিজেকে সংশোধন করতে পেরেছেন, ওই মানুষই আসলে সফল হয়ে গেছেন। কেননা সংশোধিত ব্যক্তি ছাড়া কেউ সফল হতে পারে না। দুনিয়ার জমিনে আমরা এক একজন মানুষকে আমরা নসিহত করি, সংশোধন হয়ে যা, সংশোধন হয়ে যা, শুধরায়া যাও, শুধরায়া যাও। কেউ যখন কোনো ভুল করে আমরা কতভাবে বুঝাই যেন নিজেকে শুধরায়া নিতে পারে। তোমার এই সমস্যা আছে, কোনো না কোনোভাবে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে দাও, নিজেকে শুধরায়া নাও, তবেই তুমি সফল, দুনিয়াতেও সফল। আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে মানুষগুলো আত্মাকে পরিশোধিত করতে পারলো, সংশোধন করতে পারলো, আল্লাহ বলেন ওই মানুষগুলো সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বলছেন সফল মানুষ কি? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যে মানুষটা তার রবের জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। যে মানুষ তার রবের জিকির করলো, একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের জিকির করলো। এবার তো মনে মনে প্রশ্ন জাগতে পারে, জিকির কিভাবে করব? আল্লাহ বলছেন, ফাসাল্লা, আল্লাহর জিকির করার জন্য সে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তার নামাজ দিয়েছেন। নামাজ সেই তো পড়বে যার ভিতরে আল্লাহর জিকির আছে। নামাজের চাইতে বড় কোনো জিকির নাই, সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, রাসূল, একজন মানুষের ইবাদত কেমন হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছেন, রাসূল, আমি কিভাবে আল্লাহর সাথে ইবাদতের সম্পর্ক জুড়ে রাখব? ওটা কি তো আরবি ভাষায় এক শব্দে ইহসান বলা হয়। আল্লাহ রাসূল বলেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর ওয়ালি, তুমি যদি এমন ভাবে ইবাদত করতে পারো না, আল্লাহকে দেখে দেখে যদি আপনি ইবাদত করতে পারেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তুমি এমন ভাবে ইবাদত করো যেন মহান আল্লাহ আপনাকে দেখতে আছেন। এর মানে হলো, নামাজে যখন দাঁড়াবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই চিন্তা মাথায় থাকে যেন আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন, পুরাটা নামাজের ভিতরেই তো আল্লাহর স্মরণ থাকলো, আল্লাহর জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, এজন্য আসেন, নামাজের নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজের কথা বলছেন, তুমি নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহ জিকির করবে। আরো যত ইবাদত আছে সব ইবাদত সবাই করতে পারে না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত সবার জন্য সব সময় প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন হজ পুরা জীবনে একবার ফরজ, তাও আবার যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আর্থিক অবস্থা ভালো আছে, এরা না হজ করবে। গরিবের জন্য তো হজ ফরজ নয়, আবার ফরজ হইলেও তো বছরে পুরা জীবনে কয়বার? মাত্র একবার। পুরা জীবনে আপনি একবার হজ করবেন, এটাই তো ফরজ। রোজা বছরে মাত্র 1 মাস ফরজ, যাকাত বছরে একবার ফরজ। আপনি লক্ষ্য করলে দেখবেন যে 4টা ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত পুরা জীবনে একবার, হজ জীবনে একবার মাত্র, যাকাত বছরে একবার, আর রোজা তো বছরে 1 মাস। কিন্তু নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত পুরা জীবনে একদিন নয়, পুরা জীবনে একবার নয়, পুরা বছরে 1 মাস নয়,
বরং প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহর সামনে যাওয়া লাগে, ঠিক কিনা? এজন্য নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা যায়। এজন্য নামাজের এত গুরুত্ব তুলে ধরা হয়েছে। কেন নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত প্রতিদিন কতবার কমপক্ষে, ফরজ নফল সুন্নত তো আর আছি। শুধু এটাই নয়, নামাজ এমন এক ইবাদতের নাম, হজ যারা সামর্থ্যবান, যারা ধনী তারাই তো হজ করতে পারেন। যাকাত দিবেন কারা? যারা ধনী। রোজা রাখবেন যারা শরীরের স্বাস্থ্য ঠিক আছে, অসুস্থ নয়, তারা রোজা রাখবেন। কিন্তু নামাজ এমন ইবাদতের নাম, শুধু ধনীরা যে নামাজ পড়বেন এমন নয়, গরিবদেরকেও নামাজ আদায় করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? গরিবরাও নামাজ আদায় করবেন। এদের জন্য ইবাদত করে একদম সহজ। শুধু গরিবরা নামাজ আদায় করবে যে এমন নয়, অসুস্থ হইলেও নামাজ আদায় করতে হবে। যত ধরনের রোগ থাকুক না কেন, নামাজ আপনাকে ছাড় দেওয়া যাবে না। নামাজ যে কোনো বিনিময়ে আপনাকে পড়ে নিতে হবে। যদি দাঁড়ায় পড়তে পারেন না, তবে বসে পড়বেন। বসেও যদি পারো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, তবে শুয়ে শুয়ে পড়ে নাও। এরপরও তোমাকে নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। যে কোনো অবস্থায় নামাজ পড়ে নিতে হবে। শুয়েও যদি পারো না, আল্লাহর ওলিরা বলছেন, উলামায়ে কেরাম বলেন, তবে ইশারার মাধ্যমেও নামাজ আদায় করে নিতে হবে। নামাজকে কোনোভাবে কাজা করা যাবে না, ঠিক কিনা? তবে দেখেন, সর্বাবস্থায় এবং সব মানুষের জন্য পালনীয় এক ইবাদতের নাম হলো নামাজ, যেটা এই যেই শানটা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আছে একমাত্র কোন ইবাদতে? বলেন, কোন ইবাদতের মধ্যে আছে? নামাজের মধ্যে আছে। এই জন্য নামাজের গুরুত্ব বেশি। 2 নম্বর কারণ হলো, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান যখন বিদায় দিচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআদান ইলাল ইয়ামান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইয়ামান বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কতগুলো নসিহত করলেন। বাবারা তার সন্তানকে যখন বিদেশ বিদায় দেওয়ার সময় নসিহত করে দেন, এমনভাবে চলবা, এমনভাবে চলবা, এমনভাবে চলবা, এমনভাবে চলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান বিদায় দিচ্ছেন আর যাওয়ার সময় অনেকগুলো নসিহত করলেন। নসিহত করতে করতে এক পর্যায়ে গিয়ে বললেন, যেমনভাবে আমরা বাবারা নিজের সন্তানদেরকে বলি, ইউরোপ যাচ্ছ, আমেরিকায় যাচ্ছ, ইহুদ নাসারার দেশে যাচ্ছ, খেয়াল করে থাইকো। কথা বলেন কিনা? এমনভাবেই তো বলা হয়। একটু খেয়াল নিয়ে তাকিও, ইমান ইসলামকে তুমি খেয়াল রেখো, যেন ইমান বিসর্জন না দেও। ইমানকে বিসর্জন দিও না, ইসলামকে বিসর্জন দিও না। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইন্নাকা তাআতি কওমান হুম আকলু কিতাবিন। মুআয, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, এরা কিন্তু ইহুদি, এদের মধ্যে কিছু আছে খ্রিস্টান। মানে ইহুদিরা এমন, যাদের কাছে ইতিপূর্বে তাওরাতের মতো কিতাব এসেছে, খ্রিস্টানদের কাছে ইনজিলের মতো কিতাব এসেছে। এরা যে নতুন আসমানি জ্ঞান অর্জন করবে এমন নয়, বরং আসমানি জ্ঞান ইতিপূর্বেও তাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিদায় তাদেরকে যখন আপনি দাওয়াত দিবেন, তখন বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথমে বলবেন। এইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা আগে বলা হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, এটা এরপরে বলা হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, এটা এরপরে বলা হবে। এভাবে ধারাবাহিক, যেটার গুরুত্ব যত বেশি সেই দাওয়াত তুলে ধরা হবে, ঠিক না? গুরুত্বপূর্ণটাই তো আগে বলার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুআয ইবনে জাবাল, যখন তুমি তাদের কাছে যাবে, যাওয়ার পরে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এদেরকে প্রথমে দাওয়াত দিবা এক আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য। সুবহান, এটা যেন মেনে নেয়। আল্লাহ কয়জন?
এরা যেন সাক্ষী দেয় আল্লাহ কয়জন? একজন। এরপরে বলছেন এরা যেন সাক্ষী দেয় ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরা তো আল্লাহ যে একজন সাক্ষী দেয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলকে তারা রাসূল মানে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা আরে কেমনে বুঝাই বলো, একটা ওয়াজ মাহফিল, এলাকাবাসী কত কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছে সবার শোনার জন্য। কেন এটাকে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছি? যারা বসছে এখানে তাদেরকে নিরিবিলি নিরবচ্ছিন্ন ভাবে কিছু কথা শুনতে দেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে বলো এরা যেন সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ নাই, এবং এরা যেন এই ব্যাপারেও সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ইহুদিরা রাসূল মানে না, মুহাম্মদুর রাসূলকে রাসূল মানতো না। তাদের ধারণা ছিল মুহাম্মদ তো ইসমাইল নবীর বংশের মানুষ, তাদের ধারণা ছিল উনি ইসহাকের বংশের হবেন, ইসরাইলি নবী হবেন। মুহাম্মদুর রাসূল যখন আরবের বনু হাশিম বংশে জন্মগ্রহণ করলেন, তারা তখন মুহাম্মদুর রাসূলকে আর রাসূল মানতে রাজি হইল না। নাউজুবিল্লাহ বলেন না জোরে সুরে। আল্লাহর হাবিব মুআজ এদের কাছে যখন দাওয়াত দিবা, প্রথমেই দাওয়াত দিবা আল্লাহ এক, এই ব্যাপারে যেন সাক্ষ্য প্রদান করে। 2 নম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই ব্যাপারেও যেন সাক্ষ্য প্রদান করে। যদি মেনে নেই আল্লাহ রাসূল বলেন ফা ইনহুম আতাউ লিযালিক, যদি আল্লাহকে একবারে স্বীকার করে সাক্ষ্য প্রদান করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা হিসেবে স্বীকার করে নেয়, তবে এর চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার তো আর নাই। সুতরাং এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে বলব। নামাজের গুরুত্ব তো ইমানের পরেই। এই জন্য রাসূল বলেন فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في يوم وليلة। আল্লাহর নবী বলেন মুআজ তুমি এদেরকে জানায়া দিবা আল্লাহ পাক দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ তোমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্তের? জোরে সোরে আরো জোরে। কত ওয়াক্তের? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, এরে মুআজ শোনো, যদি ঈমান আনয়ন করি তবে তাদেরকে জানায়া দিও আল্লাহ পরওয়ারদিগারে আলম দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। ও ভাই আমার, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এজন্য মুআজ ইবনে জাবালকে উনি বলেছেন তুমি যখন তাদেরকে দাওয়াত দিবা ঈমানের দাওয়াতের পরে নামাজের দাওয়াত দিবা। নামাজের গুরুত্ব বেশি না কম? এজন্যই বলছেন ঈমানের পরেই তুমি তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করবা। নামাজের গুরুত্ব কি পরিমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমের আরশে আজিমের মেহমান হলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন, রাসূল চলেন না, আপনাকে আমি আমার আরশের মেহমান বানাবো। এই পৃথিবীর মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে আপনি গিয়েছেন, কিন্তু কত মানুষ দিনের দাওয়াত কবুল করতে চায় নাই, বরং বিনিময়ে আপনাকে 1 বার 2 বার নয় 1000 বার কষ্ট দিয়েছে। শুধুমাত্র কি অপরাধ ছিল আপনার? আপনি মানুষকে দিনের পথে আহ্বান করেছেন, আপনি মানুষকে বলেছেন আল্লাহকে একবারে স্বীকার করে নাও, সাক্ষ্য প্রদান করো, আমাকে রাসূল বলে মেনে নাও। এর মধ্যে লাভ তো আপনার নয়, লাভ তো তাদের। কিন্তু মানুষগুলো মানতে চায় নাই। এই জন্য আপনার আল্লাহ রাসূল উম্মতের জন্য এরপরও বদদুয়া করেন নাই। আল্লাহর রাসূল উম্মতের জন্য এরপরেও দোয়া করে গেছেন। সেই মহান রাসূল
যে রসুলকে আল্লাহ পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচাইতে বড় নবী, সবচাইতে বড় রসুল হিসেবে প্রেরণ করেছেন, সেই রসুলকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পয়গম্বর আপনি দাওয়াত দিতে দিতে উম্মত যখন গ্রহণ করছে না, বরং উম্মত আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি মনক্ষুণ্ণ হইয়েন না। চলেন, আপনাকে আমি আল্লাহ আমার আরশে আজিমের মেহমান বানাইলাম। সুবহান, ওই তো মেরাজ হইল। আল্লাহ তাআলা রাসূলকে আরশে দাওয়াত দিলেন, আরশে আজিমের মেহমান। এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমন ভাবে করতে 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 সর্বশেষ যখন জিবরিল বলেন, রাসূল আমি আর সামনে যেতে পারবো না, আমার হদ, আমার সীমা এতটুকুই, আমি আর সামনে যেতে পারবো না, আপনি যান, আপনার অনুমতি আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহর রাসূল উপরে গেলেন, এমন উপরে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। এতটুকু নিকটে গেলেন, আল্লাহর হাবিব বলেন আমি এতটুকু নিকটে গেলাম, আল্লাহর রাসূল বলছেন আমি নূর দেখেছি, নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বক্তব্য, সাহাবীদের বক্তব্য, আল্লাহর রাসূল আল্লাহ পাককে আরশে আজিমের মধ্যে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বক্তব্য থেকে ফুটে উঠে রাসূল সরাসরি নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় সরাসরি দেখেন নাই, আল্লাহর নূর দেখেছেন। সুবহানাল্লাহ। যেটাই হোক, আরশে আজিমের মেহমান আল্লাহ তাআলা রাসূল আসার সময় রাসূলকে বললেন, পয়গম্বর আপনি চলে যাবেন, কিছু হাদিয়াও তো নিয়ে যাওয়ার দরকার। সুবহানাল্লাহ। জোরে কই, হাদিয়াও তো দেওয়ার দরকার আছে না নাই? আপনি আসলেন মেহমান, আমাদের বাড়ি ঘরেও তো মেহমান আসলে যাওয়ার সময় নতুন মেহমানদেরকে কিছু হাদিয়া দেওয়া হয়, ঠিক না? কাপড় চোপড় বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, এদেরকে হাদিয়া দেওয়া হয়। আপনি আসলেন আমার মেহমান, আপনাকে তো হাদিয়া দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার রাসূলকে হাদিয়া দিলেন। কি হাদিয়া দিবেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, ওগো মুহাম্মদুর রাসূল জান, আমি আপনাকে 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিলাম। কত ওয়াক্ত? আল্লাহ তো বাঁচাইছেন আমরা, ফাঁসে আসছে। 50 যদি থাকতো কি মনে করেন কি পরিমাণ কঠিন হইতো? আরশে আজিম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে তো অবস্থান করছেন, অপেক্ষায় আছেন। মুহাম্মদুর রাসূল ফিরে আসছেন। প্রতিমধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা নবী বলেন, মুহাম্মদ কি নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের জন্য? আল্লাহর রাসূল বলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছি। মুসা নবী বলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু আলা হাযা, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আপনি যান, রাজি রাব্বাকা, আপনার রবের কাছে ফিরে যান এবং কমায়া দেওয়ার জন্য অনুরোধ করেন। সুবহানাল্লাহ। এমন ভাবে রাসূল আসলেন আর গেলেন, আসা যাওয়ার মাধ্যমে 45 ওয়াক্তের নামাজ কমায় দেওয়া হলো। বাকি রইল মাত্র কত? 5 ওয়াক্তের নামাজ। এমন সময় আল্লাহ পাক ডাক দিলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া। ওগো মুহাম্মদ, 5 ওয়াক্তের নামাজ যে আমি দিলাম, কিন্তু প্রথমে তো ফরজ করেছিলাম কত? 50 ফরজ করলাম, এইবার শুধু 5 নিয়ে যাবেন। আমি আল্লাহর প্রথম কথার কি হবে? আল্লাহ তাআলার প্রথম কথা তো কত? 50। আল্লাহ কথা বলবেন আর ওই কথার মধ্যে কেউ আমল করবে না, তা তো হইতেই পারে না, ঠিক না? আল্লাহ জানায় দেন, ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না।
50 যে আমি ফরজ করেছি 50 কথার মধ্যে তো কোনো পরিবর্তন করা যাবে না। আবার আপনাকে বলছি কমায়া দিছি 45 অক্টই কমায়া দিলাম 5 রইল, এই কথার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। 50 পরিবর্তন নাই, 5 পরিবর্তন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে পরিবর্তন নাই মানে আমরা কি 50 ওয়াক্ত আদায় করব না? না, আল্লাহর নবী বলেন ওয়া ইন্না লাকা বিহাযাল খামসি খামসিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ জানায় দিলেন আপনার উম্মত আদায় করবে 5, আর আল্লাহ সওয়াব দিবেন পুরা 50 ওয়াক্ত নামাজের। আরো জোরে। এখন বুঝেন তো নামাজের গুরুত্বটা কি পড়ে। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সম্বোধন করে বলেন, আবু যর গিফারি বলেন, আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস। আল্লাহর রাসূল আমাকে 3 জিনিসের আদেশ করেছেন। কয় জিনিসের? 3 জিনিসের আদেশ করেছেন। খালিল বলেছেন, বন্ধু বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন শব্দ দ্বারা সম্বোধন করতে পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কেন? ওই শব্দের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ওনাকে বলছেন খালিল আমার, খালিল আমার বন্ধু, আমার হৃদয়ের মানুষ, আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষ, আমার স্বপ্ন পূরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 জিনিসের আদেশ করেছেন। প্রথম নম্বর আদেশ করেছেন আমাকে বলেছেন আমি যেন আল্লাহর সাথে শিরিক না করি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি না করি? আল্লাহর হাবিব বলছেন লা তুশরিক বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক করো না। ওয়া ইন কুত্তা আও হুররিতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন উম্মত, যদিও তোমাকে জ্বালায় দেওয়া হয়, যদিও তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই গুণ তো আপনাদের অনেকের মধ্যে আছে। সারা পৃথিবী যদি একদিকে চলে যায়, আর যদি পৃথিবীর মধ্যে এমন কোনো পরিবেশ পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই, যে কারণে ঈমান ছাড়তে হবে, আর না হয় আমাদেরকে জ্বালায় দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে, আমার তো মনে হয় এখানে যারা আছেন সবাই মরে যেতে রাজি হবেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি হবেন না। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আরে জীবন দিয়ে দিতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। কেননা ঈমান তো এমন এক মূল্যবান দৌলতের নাম, কিয়ামতের কঠিন ময়দানে ঈমানের মাধ্যমেই তো জাহান্নাম থেকে মানুষ বাঁচবে। জান্নাত আসলে ঈমানের প্রতিদান, জান্নাত আসলে ঈমানের প্রতিদান, জাহান্নাম আসলে কুফরের প্রতিদান। ঈমানের প্রতিদান জান্নাত। বলেন ঈমানের প্রতিদান। আরো জোরে, ঈমানের প্রতিদান। ঈমানের মাধ্যমেই তো জান্নাত পাওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামাম্মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এমত অবস্থায় মারা যায়, জীবনেও আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর সাথে শিরিক না করে যদি কেউ মারা যায়, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ। শিরিক না করে মারা যাওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসাম বিকলবিহি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি ইখলাসের সাথে, নিরলসভাবে, একনিষ্ঠতার সাথে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ খুলে দিবেন। মূলত জান্নাত ঈমানের ছিলা, ঈমানের বিনিময়, ঈমানের প্রতিদান। আসেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। ওয়া ইন কুতিতা হুররিকতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। কি মনে করেন এমন কোন পরিস্থিতি যদি আসে তবে আমরা মরে যেতে রাজি, ঈমান ছাড়তে রাজি? আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিবের কোন মানুষ যদি এমন গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিবের উম্মত তুমি এমন কিছু গুণে গুণান্বিত হও, যদি ওই সকল গুণে গুণান্বিত হয়ে যেতে পারো তোমার অন্তরে ঈমানের স্বাদ পেয়ে যাবে। এর মধ্যে একটা গুণ হইল, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ ঈমান কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়া এতটুকু অপছন্দনীয় তার কাছে, যেমন ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দেওয়া আমাদের কাছে অপছন্দ। মানে কোন মানুষ যদি আগুন জ্বালানো হয় আর তাকে যদি বলা হয় আগুনে জাপ দেন, তবে কি আপনি আগুনে জাপ দিতে পছন্দ করবেন? না না, কোনোভাবেই আপনি আগুনে জাপ দিবেন না। ওইটা যেমন আপনার কাছে অপছন্দনীয়, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ মুমিন হয়ে যাওয়ার পরে ঈমান থেকে ফিরে যাওয়া তার কাছে যদি এমন অপছন্দনীয় হয়, ওই লোকটা যেন ঈমানের মজা তার অন্তরে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এমন মজা যদি পাওয়া যায় তো কি ঈমান ছাড়বেন? আরে বলেন, ঈমান ছাড়বেন? ঈমান তো কেউ ছাড়বেন না। এটা তো মুখ দিয়ে বলি আমরা, কিন্তু আমাদের বাংলাদেশেও তো কত মানুষ কয়েকটা টাকার লোভে এনজিও সংস্থার মানুষের কাছেই নিজের ঈমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? কত মানুষ এই সমাজে ঈমান ইসলামকে বিক্রি করে দিচ্ছে সামান্য কয়টা টাকার বিনিময়ে। এটা তো গরিবদের কথা বলছি। এই সমাজে কত ধনী এমন আছে যারা ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য নিজের ধর্মীয় পরিচয়ের নাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। খ্রিস্টানদের মতো নাম রাখছে, ইহুদিদের মতো নাম রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। ওয়া ইন কুতিতা হুররিকতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। এরপরেই বলছেন নামাজের গুরুত্ব কি পরিমাণ বুঝেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, আল্লাহর রাসূল বলেন খবরদার তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না। বলেন না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও। আহা, এই সমাজে কত মানুষ ইচ্ছাকৃত, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, নামাজ ছেড়ে দিচ্ছে। আরে আসে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম, সবার আগে তোমার জন্য নামাজ যেমন ভাবে সবকিছুর টাইম মেনটেন করতে হয়, নামাজের টাইমটা মেনটেন করো। যেমন মনে করো প্রত্যেকে বের হয়েছেন, বিভিন্ন ঝামেলা থাকতে পারে, এটা বুঝে নিয়ে যদি আগে বাগি নামাজটা আদায় করে নেন, কমপক্ষে কাজা তো হলো না, কাজা তো হলো না। আচ্ছা জামাত মিস হয়ে গেল, কারণ থাকতে পারে, কিন্তু কাজা তো করা যায় না, কাজা তো করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরে কথা বলেন। আল্লাহর হাবিব ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, আল্লাহর নবী বলেন খবরদার ইচ্ছাকৃতভাবে তুমি নামাজ ছেড়ে দিও না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিও না। কেন জানুনি? ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন সে যেন কুফরি করলো, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দিল, সে যেন কি করলো? বলেন না, কুফরি করলো।
কি আপনি পছন্দ করবেন কুফরি করা? করবেন না তো, কিন্তু ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া তো মানে কি? যেন কি করা? কুফরি করা। আল্লাহর হাবিব বলেন, মা বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাম। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ এবং কুফরের মধ্যে বর্ডার কি, সীমান্ত কি, সীমানা কি, সীমানা প্রাচীর কি? আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ এবং কুফরের মধ্যে সীমানা প্রাচীরের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। জমিনে সীমানা আসেনি, এই সীমানা অতিক্রম করে যাইতে দেননি, যায় না। আল্লাহর নবী বলেন, সীমানা যদি অতিক্রম করে ফেলো তবে তো আরেকজনের জমিনে পতিত হয়ে যাবে। সীমানা যদি অতিক্রম করু, ওইটা তো বৈধ নয় কোনোভাবেই। ঠিক তেমনি ভাবে ইমান এবং কুফরের মধ্যখানে বর্ডার হচ্ছে, সীমান্ত হচ্ছে নামাজ। এখন কোনো মানুষ যদি নামাজটাই পড়ে না, সে তো সীমাই ঠিক রাখলো না। ঠিক না বে ঠিক? আর সীমা ঠিক না রাখলে বেজাল হয় কি না? যেরকম সীমা ঠিক রাখলেন না, বেজাল তো হবেই। এজন্য বলছেন নামাজ এত গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে উদাসীনতা চলে না, গাফলতি চলে না। বিশেষ করে যত ব্যস্তই হও না কেন, যে কোনো ভাবে যেন নামাজটা আদায় হয়ে যায়। আচ্ছা দেরি হয়ে যায়, এরপরেও যেন আদায় হয়ে যায়। ওয়াক্তের ভিতরে পড়ে নিতে হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্বের ব্যাপারে আবার বলছেন। নামাজের গুরুত্ব কি পরিমাণ! আল্লাহ পরবর্তীকারে আলম জান্নাতীদের কথোপকথন জাহান্নামীদের সাথে আল্লাহ আলোচনা করছেন। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো নবীজি, জান্নাতে যখন জান্নাতীরা পৌঁছবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছার পরে জান্নাতীরা গোল টেবিলের মধ্যে বসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা জাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে গোল টেবিলের মধ্যে বসবেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে দেখবেন, আর ওই দূর থেকে দেখবেন জাহান্নামীরা ওই দিকে যায়। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আরে তোমরা কেন জাহান্নামে ঢুকলা, জাহান্নামে কেন যাচ্ছ? এরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামে আসার বড় কারণ হলো নামাজ পড়ি নাই। নাউজুবিল্লাহ। কেন গেছে রে বধু চোখো মতুন্নাথ? কি পড়ছে না? নামাজ পড়ছে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, জাহান্নামে কেন আসলি? জবাব দিবি, স্থির জবাব, সহজ জবাব, সোজা জবাব, লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা জাহান্নামে কেন এসেছি? বলে মিসকিনদেরকে খাওয়াইতাম না। সুবহানাল্লাহ। সমাজে কত মানুষ অসহায়, কত দুর্বল মানুষ, কত অনাহারী মানুষ, কত অসহায় মানুষ সমাজের মধ্যে আছে, কিন্তু তাদের তোরে খাবার বিনিয়ে দেয় নাই, তাদেরকে খাওয়াই নাই, এই জন্য জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটাই নয়, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন।
আমরা কেন জাহান্নামে এসেছি? কতগুলো কারণ বলবে। এই সকল কারণের মধ্যে একটা কারণ এমনও আছে, আমরা হই হুল্লোড় করতাম, আমরা সব সময় চিল্লা চিৎকার করতাম, কোরআনের মজলিস কোরআনের মাহফিলগুলোকে আমরা সফল হতে দিতাম না, সার্থক হতে দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ আখিরাত তো বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন। আমরা তো এই অবস্থাতেই ছিলাম, হঠাৎ করে মৌত চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজই ছিলাম না। প্রথম জবাব কি? জাহান্নামে কেন? এরা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজই ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় ক্ষুধার্ত গরীব অনাহারী মানুষদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ঘুমের ঘরে ছিলাম, স্বপ্নের ঘরে ছিলাম, মৌত চলে এসেছে। কত মানুষ এমন আছে না, নামাজ পড়বো 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 বলে বলতে বলতে মৌত চলে আসে। আরে আসে না? নাই, আজকে নয় কালকে বলবো, মৌত চলে আসে। হাত্তা আতানাল ইয়াকিন, মৌত চলে আসে, মৌত চলে আসে। নামাজ পড়ার আর টাইমই মিলে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছো? এরা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামে আসার কারণ হইল নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে কই যাবে? জাহান্নামে। কিন্তু কোন মানুষ যদি সুন্দর করে নামাজটা পড়ে নিতে পারে, তবে তার জন্য কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন। আর জোরে, ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। ওই নামাজ তার জন্য আল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার বান্দার পক্ষে দলিল হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার বান্দার পক্ষে দলিল হয়ে যাবে। এমনকি জাহান্নামী যখন তাকে দেওয়ার জন্য কথাবার্তা হবে, নামাজ একাই দাঁড়ায় যাবে, জাহান্নামে যাওয়ার বিরুদ্ধে সে একাই লড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি নামাজটা সুন্দর করে নিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নামাজ যদি সুন্দর করে নিতে পারো ভু, আল্লাহর হাবিব বলেন, তবে কি লাভ, কি লাভ, কি লাভ? কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দিদার আপনার নসিব হয়ে যাবে। আরো জোরে, আল্লাহ দেখতেন নি? আল্লাহ দেখতেনি? আল্লাহ দেখতেন না? জান্নাত আল্লাহ দেখতেন না? আল্লাহ তো দেখবেন। আল্লাহর দিদারের চাইতে বড় কোনো নিয়ামত তো জান্নাতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন, আল্লাহর দিদারের চাইতে জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। সবচেয়ে বড় নিয়ামত হইল কারে দেখা। আরো জোরে, আরো জোরে, কারে দেখা? আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ দেখবেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুন্দর করে নামাজ আদায় করতে পারে, যেন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবে, ইবাদত করবে। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, কোন মানুষ যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজের প্র্যাকটিস করতে পারে, আল্লাহকে দেখে দেখে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহর বান্দা বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দিদার তার নসিব হয়ে যাবে। जन्नत दोज़ख से या रब क्या करूं,
जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है हम तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহর বান্দা বলেন আল্লাহ জান্নাতি বা আমার কি জাহান্নামে তো কিছুই নাই জান্নাত পাইলে কি আর না পাইলে কি আমরা মুমিন আমরা মুসলমান আমাদের মনের সবচেয়ে বড় আশা হলো আপনি আল্লাহকে দেখতে পারা ঠিক কিনা আমরা তো আপনাকেই দেখতে চাই আপনাকেই দেখতে চাই আমরা তো আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে হলে জান্নাতে যেতে হবে এই জন্য জান্নাত চাই নতুবা আপনার দিদার যদি নসিব হয়ে যায় থাকবো কোন জায়গায় তা আমাদের জন্য মুখ্য বিষয় নয় আমরা তো সবাই মিলিয়ে একবার আপনি আল্লাহর নুরানি চেহারা দেখতে চাই আরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তো তার নুরানি চেহারা দেখাবেন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর লাইলাতুল বদর আল্লাহর হাবিব বলেন এর উম্মত শোনা পূর্ণিমার রজনী 14 তারিখের রাত 14 তারিখের রাতে যে আসমানের মধ্যে চাঁদ উঠে ওই চাঁদ দেখতে কি অসুবিধা হয় জোরে কর বড়রাও দেখতে পারেন ছোটরাও দেখতে পারেন সব জায়গার মানুষ দেখতে পারেন ভিড় লাগেনি না ভিড়ও লাগে না চাঁদ তো উপরে আছে সকলেই দেখতে চায় যে কোনো জায়গা থেকে দেখতে চায় খোঁজার কেউ থেকেও দেখা যায় বড় কাপন থেকেও দেখা যায় পিনাকিমপুর থেকেও দেখা যায় এখাটুনা থেকেও দেখা যায় কথা বলে ঠিক নেবে ঠিক কসুয়া থেকেও দেখা যায় মৌলভী বাজার থেকেও দেখা যায় উত্তর মোলেম থেকেও দেখা যায় চাঁদনীঘাট থেকেও দেখা যায় সিলেট থেকেও দেখা যায় আল্লাহ রাসূল বলেন পূর্ণিমা রজনীর চাঁদ 14 তারিখের চাঁদ যেমন দেখতে কারো অসুবিধা হয় না ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা যখন তার দিদার দিবেন জান্নাতীরা দেখতে পারবে একজন মানুষেরও দেখতে কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ বলেন ওই দিদার আপনার জন্য অপেক্ষা করছে ওই দিদার আপনার নসিব হবে যদি আপনি কি করতে পারেন সুন্দর করে নামাজ আদায় করতে পারেন একবার জোরে সোরে বলবেন আল্লাহু আকবার আরো জোরে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নামাজ তোমার কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ বলেন ও বান্দা-বান্দি ও উম্মত আমার নামাজ এমন একটা ইবাদতের নাম যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পরবর্তীকারে আলম মানুষের গুনাহ মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নবী নামাজ প্রতিষ্ঠা করবেন কেন জানেন নি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদতটা করলে পরে মানুষের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকে না আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন সাহাবীরা আমার মনে করো তোমাদের কারো বাড়ির সামনে তোমাদের কারো ঘরের সামনে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে একটা ঝর্ণা থাকে কোনো মানুষ যদি তার বাড়ির সামনের পুকুরের মধ্যে ঝর্ণা থেকে নদী থেকে যদি প্রতিদিন 5 বেলা গোসল করে 5 বার গোসল করে আল্লাহর রাসূল বলেন তবে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে 5 বার গোসল করার পরেও কি তার শরীরে ময়লা থাকতে পারে সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সুন্দর করে যদি একবার গোসল করে নিতে পারে তবেও তো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না
আর কোনো মানুষ যদি 5 বার গোসল করতে পারে তবে তার শরীরে কোনো ধরনের ময়লা, কোনো ধরনের আবর্জনা, কোনো ধরনের ময়লা তার শরীরের মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে নিতে পারে, দিনে রাতে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে নিতে পারে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কেউ যদি 5 বার গোসল করে নিতে নামাজ আদায় করতে পারে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন, তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য নামাজ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। আল্লাহ পরবর্তীকালে আলম অন্য জায়গার মধ্যে নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, গুরুত্বের সাথে নামাজের ব্যাপারে আল্লাহ পরবর্তীকালে আলম আলোচনা করেছেন। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 2 ওয়াক্তের নামাজ ফজর এবং আসরের ওয়াক্তের নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, কোন মানুষ যদি ফজর এবং আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারেন, রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন।